স্ট্রেস ইজ ভেরি ভেরি ব্যাড, সেটা আমরা সবাই জানি। আজকে এই ভিডিওতে আমি আমার পার্সোনাল স্ট্রেস এবং সেই স্ট্রেস থেকে আমার কি ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখা দিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নভেম্বর মাস থেকে আমার একটা হেলথ ইস্যু চলছে আমার রাইট এলবো টাকে নিয়ে, এবং রাইট এলবো ইউজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনসও আর কি ডাক্তার বলে দিয়েছে যে এটা পার্মানেন্ট রেস্ট্রিকশন। তো আমি আমার নন ডমিনেন্ট হ্যান্ড মানে লেফট হ্যান্ড কিন্তু যথেষ্ট ইউজ করি, কারণ আমাদের ব্রেন জিম মানে বিভিন্ন এক্সারসাইজ এটসেট্রা দেখানোর জন্য করতে লাগে। তো কিন্তু যখন আর কি ডাক্তার বলে দিয়েছে যে এই রেস্ট্রিকশনস গুলো পার্মানেন্ট এবং আপনাকে এই ব্যাপারটা আপনার এই হেলথ ইস্যুটা আপনার সাথে সারা জীবনই থাকবে, তো তখন কিন্তু আমার সাবকনশিয়াস সমস্ত বোঝা আমার লেফট শোল্ডারকে দিয়ে দিয়েছে, এবং তখন থেকেই আমি আমার বাঁ হাতটাকে কনসিয়াসলি বেশি বেশি করে ইউজ করার চেষ্টা করি, মানে রাইট হ্যান্ডটা যাতে রেস্টে থাকতে পারে, তো লেফট হ্যান্ডটাকেই বেশি করে ইউজ করার চেষ্টা করি। এবং এটা কনসিয়াসলি করতে করতে কিছুদিন আগে আই হ্যাভ রিয়েলাইজ যে আমার না ভীষণ স্টিফনেস, লেফট শোল্ডারটাতে আমার ভীষণ স্টিফনেস আসছে। এবার আমি যেহেতু বিভিন্ন লোকের সাথে কাজ করি এবং সারাক্ষণ মেন্টাল হেলথ নিয়ে কাজ করে চলেছি এবং বিভিন্ন লোকের সাথে কাজ করি, তো মিন দ্যাট টাইম আমি এক যোগা টিচারকে বলি যে এরকম আমার না হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, এবং আঙ্গুল ফাটালে, এই যে দেখুন আঙ্গুল ফাটালে যেরকম আওয়াজ হয় সেই রকম লেফট হ্যান্ডটা তুললেই কটকট করে আওয়াজ হচ্ছে। তো এবং এটা কিন্তু ভালো না, মানে ধরুন এই আঙ্গুল ফাটানো বা কিছু এগুলো ভালো না, এটাতে হাড়ের মধ্যেকার যে জেলিগুলো আছে এগুলো কিন্তু মেনলি স্টিফ হয়ে যায়, সেই জন্য হয়। তো যখন আমি তার সাথে আলোচনাটা করি তখন আমি নিজে আর কি ব্যাপারটা অ্যানালাইজ করা শুরু করেছি, এই ব্যাপারটা কবে থেকে হচ্ছে, কেন হচ্ছে, এক্স্যাক্টলি কি কারণ থাকতে পারে, ডিউরেশনটা কি, এরকম নানা রকম ভাবে আমি ব্যাপারটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করি। তো অ্যানালাইজ করতে করতে আই হ্যাভ রিয়েলাইজ যে যখন থেকে আমি আমার ডান হাতটা ইউজ করা কমিয়েছি এবং তখন বাঁ হাতটা ইউজ করা বেশি শুরু করেছি, তখন থেকে আমার সাবকনশিয়াস সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে আমার লেফট শোল্ডারে বা লেফট হ্যান্ডে, যার ফলে এই সমস্যাটা আর কি দেখা দিয়েছে, এবং এটার মধ্যে এই বডিলি স্টিফনেস এটাও কিন্তু এসেছে। এই ব্যাপারটাকে সাইটোসোম্যাটিক ডিসঅর্ডার বলে, এবং এই সাইটোসোম্যাটিক ডিসঅর্ডারে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট ট্রমা বা স্ট্রেস থেকে আর কি আমাদের মাসল টেনশন শুরু হয়ে যায়। ঠিক আছে, মানে স্ট্রেসটাকে রেজিস্ট করতে গিয়ে আমাদের মাসল টেনশন শুরু হয়ে যায়। আমি সারাদিন মেন্টাল হেলথ নিয়েই কাজ করি এবং আমার ভিডিওস গুলোতেও আমি চেষ্টা করি মেন্টাল হেলথ সম্বন্ধে খুব সহজে সবকিছু বোঝাতে, কিন্তু আমি আবারও আপনাদেরকে বলছি, এটা একটা মানে ওয়ার্নিং হিসেবেই বলছি যে মেন্টাল হেলথ ব্যাপারটাকে কিন্তু লাইটলি নেবেন না। এটা কিন্তু ভীষণ সিরিয়াস একটা সমস্যা। যে কোনো হেলথ ইস্যু, যে কোনো সমস্যা, প্রবলেম, মানে শারীরিক সমস্যা শুরু হওয়ার পেছনের মেন কারণই কিন্তু মেন্টাল হেলথ রিগার্ডিং ইস্যুস, ডিসঅর্ডার, প্রবলেম, সেই সমস্ত কিছু রয়েছে। তাই যখনই আপনার মনে হবে যে আপনার বিহেভিয়ারে কোন রকম কোনো চেঞ্জ, বা যখনই আপনার মনে হবে যে ইউ নিড টু ভেন্ট আউট, প্লিজ কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যান।